প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে বিতিরের সালাতে কেরাতের নিয়ম কি 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 সূরা কি কি কেরাতের মাধ্যমে বিতিরের সালাত আদায় করা হবে। প্রিয় উপস্থিতি, পৃথিবীতে যত সালাত আছে সমস্ত সালাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি মূল সূত্র মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের মধ্য থেকে যেই জায়গাটা তোমাদের জন্য সহজ হয় সেই জায়গা থেকে তোমরা তেলাওয়াত করো। তাহলে সালাতের ব্যাপারে যাবতীয় সালাত, যত সালাত, ফরজ সালাত, নফল সালাত, যা যেই সালাতেই আছে, তেলাওয়াতের ক্ষেত্রে কেরাতের ক্ষেত্রে মূল সূত্র হচ্ছে আপনি যেখান থেকে পাঠ করেন, যেটি আপনার জন্য সহজ হয়, এখান থেকে তেলাওয়াত করার অনুমতি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সালাতের ক্ষেত্রে বিশেষ কিছু তেলাওয়াতের কথা বলেছেন যেগুলো সুন্নাহ, যেগুলো করলে পরে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। আর যদি সেগুলো আপনি নাও মানেন তাহলে নামাজের কোন রকমের কোনো ক্ষতি আপনার হবে না। তো অনুরূপ ভাবে এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাতের মধ্যে কি কেরাত হবে এটি বর্ণনা করেছেন, জুমার সালাতের ভিতরে কি কেরাত হবে এটিও বর্ণনা করেছেন, বিতিরের সালাতের ভিতরে কি কেরাত হবে এটিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। যেরকম বিতিরের সালাত যদি 3 রাকাত কেউ পড়ে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন প্রথমে সূরা আল ফাতিহা, এরপরে পড়তেন সূরা আল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা আল ফাতিহা, এরপরে সূরা কাফিরুন, এবং তৃতীয় রাকাতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফাতিহার পরে পড়তেন সূরা ইখলাস। এই 3টি সূরা যদি আপনি বিতিরের মধ্যে পড়েন তাহলে আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটা আপনি আদায় করা হয়ে গেল। যদি আপনি আদায় নাও করেন তাতেও আপনার কোনো রকমের কোনো সমস্যা হবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো যে বিতিরের সালাতের ভিতরে কুনুত পড়া, বিতিরের সালাতের ভিতরে কুনুত পড়া এটা সুন্নাহ, এটি ওয়াজিব নয়, এটি ফরজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিতিরের সালাতের ভিতরে যে কুনুতটা পড়া হবে এটি আল্লাহ রাসূল তেনাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং আপনি যদি প্রত্যেক রাতেই বিতিরের সালাতের ভিতরে কুনুত পড়েন তাতেও কোনো সমস্যা নাই, আর যদি আপনি ছেড়ে দেন কখনো কখনো তাতেও কোনো রকমের সমস্যা নাই। যিনি ইমাম সাহেব ইনি যদি ছেড়ে দেয় অথবা পড়ে তাতেও কোনো সমস্যা নাই। যদি মাঝে মাঝে ছেড়ে দেয় যাতে মানুষ জানে যে এই বিতিরের সালাতের মধ্যে কুনুত পড়া ওয়াজিব নয়, তাহলে কোনো রকমের কোনো সমস্যা নাই। আবার যদি তিনি ধারাবাহিকভাবে পড়েন তাতেও কোনো রকমের কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো উপস্থিতি, তৃতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে যে রমজান হোক কিংবা রমজানের বাহিরে হোক আমাদের মসজিদগুলোতে ছোট বাচ্চারা আসে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আসতো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জমানায় আসতো, এবং এটি আসতেই থাকবে। ছোট বাচ্চাদেরকে ধমক দেওয়ার ব্যাপারে মসজিদে আসলে তারা দুষ্টামি করবে, দুষ্টামি করলে পরে তাদেরকে ধমক দেওয়া, এমন ভাবে ধমক দেওয়া যেরকম ভাবে ধমক দিলে পরে তাদের মসজিদের ভিতরে আসার ব্যাপারে তাদের আগ্রহ নষ্ট হয়ে যায়, এরকম ভাবে কোনোভাবেই কোনো বাচ্চাকে শাসন করার কোনো অনুমতি ইসলামের ভিতরে নেই। বাচ্চারা আসবে, আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন, আপনি আপনার মেয়েকে নিয়ে আসবেন, আপনার নাতিকে নিয়ে আসবেন, নাতনিকে নিয়ে আসবেন। তারা যদি কোনো রকমের দুষ্টামি করে ভদ্রতার সাথে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। আমরা যারা ফেসবুক ব্যবহার করি, আমরা যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, আমরা অনেক সময় আমরা এই দৃশ্যগুলো আরব বিশ্বের এই বাচ্চাদের মসজিদের ভিতরে খেলাধুলার দৃশ্যগুলো আমরা দেখি। জামাত চলছে, সেখানে প্রত্যেকটা কাতার দিয়ে এমনকি ইমাম সাহেবের সামনেও বাচ্চারা খেলতেছে। তারা সেরকম ভাবেই তৈরি করে নিয়েছে, ইমামও সেরকম, মুসল্লিরাও সেরকম। তাদের এই খেলাধুলা তাদের মুসল্লিদের ভিতরে কোনো রকমের কোনো ব্যাঘাত সৃষ্টি করছে না। এমনকি কয়েকদিন আগে আরেকটা ভিডিও দেখলাম যে আরব বিশ্বে একজন ইমাম সাহেব সালাত করাচ্ছেন, তার ঘাড়ের ভিতরে একটি বিড়াল,
বিড়াল উঠেছে, আমরা তো হলে আমরা লাফাইতাম, কিন্তু উনি লাফাচ্ছেন না, বরং সেটিকে সুন্দরভাবে সেখানেই বসিয়ে রাখতেছেন এবং তিনি তেনার তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন। সুতরাং আমরা আমাদের ছোট বাচ্চাগুলো যাদের আছে, আমরা এই ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করব। প্রিয় উপস্থিতি, বড়দের মসজিদের ভিতরে চিৎকার চেঁচামেচির ব্যাপারে হাদিসের মধ্যে নিষেধ আসছে। আমরা মসজিদের ভিতরে উচ্চস্বরে কথা বলবো না, আমরা মসজিদটাকে খেলতামাশায় পরিণত করব না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে ইসলাম এবং শরীয়ত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। সুতরাং আমরা এরকম কোন আচরণ করব না যার মাধ্যমে এই ছোট ছোট বাচ্চাগুলো নিরুৎসাহিত হয় মসজিদের প্রতি। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবার আমরা এও দেখব, এমন কিছু বাচ্চা আছে যারা মসজিদে আসলে হয়তো সালাত শুরু হয়ে গেলে কান্নার উপরেই থাকে, এরকম বাচ্চাকে নিয়ে আসবো না। আবার যেই বাচ্চা একবারেই ছোট, তাকে নিয়ে আসলে সে সালাত সম্পর্কে কিছু বুঝবেই না, এরকম বাচ্চাকে যদি বাড়িতে রেখে আসা যায়, তাহলে এরকম বাচ্চাকে বাড়িতে রেখে আসাটাই উত্তম। আল্লাহ আমাদের সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে মসজিদে যখন সালাত চলে, এই সালাত একজন মুসল্লি কতটুকু গুরুত্ব দিয়ে একজন মুসল্লি কিংবা একজন মানুষ হাঁটাচলা করতে পারে, এটি আমরা আগেও বলেছিলাম। সেটি হচ্ছে সেজদার যেই জায়গা, এই সেজদার জায়গার বাহির দিয়ে একজন মানুষ চলাফেরা করতে পারবে। অর্থাৎ আপনার যেই কাতার, সেই কাতারের বাহিরে অন্য কাতার দিয়ে কেউ যদি চলতে চায় তাহলে চলতে পারবে, এতে কোনো রকমের সমস্যা নেই। হাদিসের মধ্যে যে বিষয়টি নিষেধ আছে সেটি হচ্ছে আপনার সেজদার জায়গা কিংবা আপনার যতটুকু কাতার, আপনার চোখটা যতটুকু পর্যন্ত যাচ্ছে, যেই জায়গায় আপনি রেখেছেন সেই জায়গার বাহির দিয়ে একজন মুসল্লি যাওয়া আসা করতে পারবে। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।